আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ছাদে আমার কিছু সবজি নেওয়ার জন্য। তো আজকে যে সবজি নেব তার ভিতরে প্রথমে নেব ঢেঁড়স। এখান থেকে কিছু ঢেঁড়স নেব। তারপরে কিছু কচুর লতি নেব, কচুর লতিও আছে। আসলে অনেকেই ভাববেন যে লতি ছাদেও লাগানো হয় কিনা, আসলে আমরা ছাদে লাগিয়েছি, কারণ জায়গা আছে যেহেতু। লাগালে সমস্যা কি, খাবো তো আমরাই। তো বেশ কিছু বেশ কিছু ভেন্ডি নিলাম। ভেন্ডি আসলে খুব একটা বেশি নাই, যদিও নিচে আসলে কয়েকটা ভেন্ডি আগে থেকে তুলে রাখা ছিল। আর এখন যে কটাই পাবো সেই কটা নিয়ে গেলে আসলে এক্সট্রা হয়ে যাবে, কারণ আমরা আসলে মূলত ভেন্ডিটা ভাজি খাই। দেখুন আমার মরিচ গাছে কত, এই মরিচ গাছে অনেক ফুল এসছে। এখন বর্ষার সময়, অলরেডি বৃষ্টিও পড়তেছে আস্তে আস্তে, অল্প অল্প বৃষ্টি পড়তেছে। তো আমার ভেন্ডি তোলা শেষ। এখন নেব কিছু কচুরলতি নেব। এদিকে আসো, এগুলোতে নেবো, এগুলো ছোট ছোট লতি, এগুলো না, এগুলো আগে নিই। তো দেখতে পারতেছেন এখানে অনেক লতি আছে। তো এই কচুর লতিগুলো নেব। আসলে ছাদে লতি চাষ, ছাদে কচুর লতি চাষ, এটা আমি নিজে আসলে প্রথম দেখতেছি এবং আমার বাসা থেকে করেছে। মুন্তাহা সরো, মুন্তাহা সরে যাও। তো এই হলো লতি, অনেক লতি আছে। এই যে কত লতি, একদম অর্গানিক প্রোডাক্ট, কোনো কীটনাশক দেওয়া নাই, ফরমালিন মুক্ত একেবারে। এই রাখো না, একেবারে ফরমালিন মুক্ত। তো এদিকে আরো কিছু আছে, এদিকে একটু দেখো, এই সাইডে সাইডে এগুলো অনেক অনেক হয়েছে এই লতি। আর এই পাশ থেকে অবশ্য অনেকগুলো আরো ছোট ছোট কচু গাছও বের হয়েছে। এই যে লতি, কত লতি, লতি যেগুলো আছে আসলে একসাথে হয়ে যাবে, কারণ আমার ছোট সংসার। তো এখানে খুব একটা বেশি লাগে না আমার, অল্প হলে হয়ে যায়। তো আমি যতগুলো আসলে উঠাইছি তাতে আমার হয়ে যাবে প্রায়। তারপর যদি আরো পাই আরো নেব। আলহামদুলিল্লাহ, প্রায় লতি আমার নেওয়া প্রায় শেষ। এখানে একটা দুটো লতি আছে এই কচু গাছে, এগুলা নেব। তো লতি নেওয়া শেষ, লতি যা হয়েছে, ভিডিও করছো, লতি যা হয়েছে এই যেগুলো একসাথে হয়ে যাবে। তো আপনাদেরকে এদিকে দেখাবো আমার ড্রাগন গাছের ড্রাগন ফল। ড্রাগন গাছে আসলে অনেক ড্রাগন এসছে, যদিও অবহেলিতভাবে এই ড্রাগন গাছগুলো এখানে এইভাবে পড়ে থাকে, কোনো সার ওষুধ কীটনাশক কিছুই দেওয়া না। এমনকি দেখতে পারতেছেন একদমই অবহেলিতভাবে ড্রাগন গাছগুলো পড়ে আছে। ছোট্ট একটা ড্রাম, ছোট্ট একটা ড্রাম, এটা এটা 12 লিটারের একটা ড্রাম, যেটার মাঝখান থেকে এটা এখন মূল্য সম্ভবত 8 থেকে 10 লিটারের মতন আসলে জায়গা পড়ে আছে। তো তার ভিতরে এতগুলো ড্রাগন গাছের চারা দিয়ে রাখছিল আমার মা। তো সেখান থেকে দেখুন, এই দেখুন ড্রাগনের, এই যে ড্রাগনের ফুল আসছে। গত 2 বছর ধরে কিন্তু আমরা এই গাছে কিন্তু ড্রাগন আমরা খাইতেছি। ওই দেখুন ওইদিকে আছে, এইদিকে আছে, এখানে দেখুন ড্রাগন ফল। মুন্তাহা তোমার গায়ে লাগবে বাবা কাটা।
এই যেখানে আছে, এদিকে দেখুন এক জায়গায় দুইটা আছে, ওই যে নিচে আছে, ওইদিকে দেখুন কতগুলো ড্রাগন ফল আছে, আমি দেখাতে পারতেছি না। ওই যে ওইদিকে আর কতগুলো ড্রাগন আছে। মাশাআল্লাহ, অনেক ভালো ড্রাগন হয়েছে। গত 2 বছর ধরে আমরা খাইতেছি এই ড্রাগন গুলো। এবছরও আল্লাহর রহমতে অনেক ভালো ড্রাগন এসছে। তা আবার কোনো রকম পরিচর্যা করি না সেই এই গাছে, তারপর আল্লাহ পাক অনেক ভালো ড্রাগন দিছে। আর এই গাছটা নতুন লাগানো হয়েছে, এখনো ড্রাগন আসে নাই। তো দেখুন আমার লেবু গাছ, এটা বাতাবি, একদম একেবারে দেশি লেবু, কাগজি লেবু। এই লেবু গাছে দেখুন লেবু কেমন এসছে, অবাক হয়ে যাওয়ার মতন ব্যাপার। এতগুলা লেবু এসছে এই গাছে, ছোট্ট একটা ড্রামের ভিতরে একটা লেবু গাছ লাগাইছিলাম আমি। দেখুন লেবুগুলা, কত লেবু এসছে, কত লেবু, অসম্ভব লেবু এসছে। শুধু লেবুই না, দেখুন লেবুর সাথে সাথে আবার ফুলও চলে এসছে। মানে একটা লেবু এখনো পর্যন্ত ছোট গুটি গুটি, তার ভিতরে আবার লেবু চলে এসছে, লেবুর ফুল চলে এসছে আবার। এই দেখুন, মাশাল্লাহ, প্রায় 100 মতন লেবু আছে, 100 বা 100 বেশি, 100 বেশি হতে হবে, বা 100 মতো হতে হবে লেবু আছে এখানে। অনেক লেবু আছে, এই দেখুন, যেখানেই আছে না কেন লেবু, একসাথে 3টা 4টা 5টা 10টা এইভাবে লেবু আছে। দেখুন এখানে 4টে লেবু আছে। তো সব জায়গাতে লেবু আছে। তো আরো যা যা কিছু আছে আজকে আর দেখাবো না, আজকে শুধু এগুলো থাক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি যে ভিডিওগুলো দিই সবগুলো অথেন্টিক ভিডিও, এখানে ফেক বানানো বা এডিট করা কোনো ভিডিও নাই। তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।